বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৫ বছর আজ। এই ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে করা আপিল এখনও নিষ্পত্তি হয়নি। সব আসামির দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান মা রোকেয়া খাতুন। ছেলের অব্যবহৃত জিনিসপত্র দেখিয়ে এভাবেই স্মৃতিচারণ করছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়ি। ছেলের কথা বলতে বলতে দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল রোকেয়া খাতুনের। কান্না জড়িত কণ্ঠে জানান, এই সন্তানকে ভোলার নয়, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি মনে হলেই শিউরে ওঠেন তিনি। অনেক কিছুই ও যাওয়ার সময় আমাকে বলছিল, আম্মু আমি চলে যাচ্ছি। আব্বু আমি নভেম্বরে যাব। তো বললাম, আম্মু তুমি নভেম্বরে কোথাও যাবে না, আমি বাড়ি আসবো। আব্বু আমি তো নভেম্বরে বাসা নেবো ঢাকায়, তোমরা দুই ভাই ভর্তি হয়েছো, আমি নভেম্বরে যা বাসা ঠিক করে তোমার সাথে চলে আসবো। কিন্তু সেই নভেম্বরে ও আর আমার কাছে আসে নাই। আবরার হত্যা মামলার রায় হয়েছে ২০২১ সালের ৮ ডিসেম্বর। আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে করা আপিল এখনও নিষ্পত্তি হয়নি। সব আসামির দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান রোকেয়া খাতুন। ৫ বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। তখন যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে ৩ জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদের যেন রায় কার্যকরী করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন আবরার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।